পরিস্থিতিটা কি এই জায়গার বর্ডার? বর্ডারের পরিস্থিতি খুবই ভালো, শুধু ভিসা নেই তাই লোকজন যাতায়াত তো সেরকম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এখন দোকান আমাদের খোলার দোকান খুলে বসে আছি, হুম। কিন্তু এখন ভিসা দিলে লোকজন এখানে সীমিত আকারে সরে ভালোই হয়, কিন্তু এখন ভিসা তো নেই, বন্ধ। টোটালি বন্ধ। এমনি পরিস্থিতিটা কেমন? পরিস্থিতি এখন এখানে থমথমে, লোকজন না থাকলে কি হয়। মানে এই আন্দোলনের পরে আর লোকজন এখানে আসছে না এরকম না না, কিছু? আন্দোলনের পরে ওই যে আপনার যারা এর আগে ভিসা পেয়েছে তারা এসেছে অল্প। আচ্ছা আচ্ছা। এখানে সীমানা কত দূর? এখান থেকে এখানে কতটুকু? সীমানা আপনার হচ্ছে 572 গাছ। এখানে দেখতে পাচ্ছেন ওই যে কলা বাগান। এই কলা বাগান? জি। ওইটা কি ইন্ডিয়ার মধ্যে ওটা পড়ছে? ইন্ডিয়া, ওইটাই ইন্ডিয়া। আচ্ছা। এই পাশে আমাদের কত আমাদের দূর? ওই ধান খেত এখান থেকে আমাদের বাংলাদেশ। আচ্ছা। এটা কোন পাশটা ভাই? এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে কলা বাগান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কলা বাগান ইন্ডিয়া। ওই কলা বাগানটা? জি, ওখানে কেউ যাতায়াত করতে পারে না, ওই পর্যন্ত সীমানা। ওখানে কি ইয়ে আছে, বিএসএফ আছে? হ্যাঁ, বিসে পদ্ধতি সীমানা থাকে। ওখানে 3 ফিটের রাস্তা আছে। ওই কলা বাগানের এই পাশে না ওই পাশে? ওই রাস্তার সাথে দেখবেন আমি দেওয়া আছে, ওই উঁচু যেটা ঢিবে ওইটাই আপনার 3 ফুটের রাস্তা। আচ্ছা। ওটা আমাদের বাংলাদেশের হ্যাঁ। সম্পূর্ণ এরিয়া ওই 3 ফুটের। আপনি গেলে এই দেখতে কলা পাবেন। বাগানটা? জি জি জি। আচ্ছা, ওই ভাইয়ের কাছে কিন্তু ভাই আপনারা কি বেড়াতে আসছেন এখানে? জি ভাই, আমরা বেড়াতে আসছি। ভাই আমাদের সুদূর হ্যাঁ। নরসিংদী থেকে আমার বড় ভাই রেখে দিয়েছে, এই দেখেন। এখানে কি দেখতে পাচ্ছেন? কি অবস্থা কোন? আমরা এখানে আসছি আপনার ধর্ষণা যে স্থলবন্দর, হুম এখানে আসছি আমরা সদর নরসিংদী থেকে। হুম। তো এদিকে আসলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। এখানে আসছি, যে পরিবেশ, এই পরিস্থিতি খুবই ভালো লাগছে আমাদের। তো আমরা চাচ্ছিলাম একটু ইন্ডিয়ার ভিতরে যাইতে, কিন্তু আমাদেরকে এখানে যে স্থানীয় প্রশাসন আছে হুম। ওনারা পরিবেশ পরিস্থিতি ভালো নেই এই বিধায় আমাদেরকে ওইদিকে যেতে দেয় না। তো আমরা এখানে আসছি আপাতত এতটুকু। সীমান্ত বাগান না? ওই পাশে কি আছে?